আজকে প্রভু যা আমাদের দেখাতে চলেছেন একটু অন্যরকম। জানি না তিনি কি চাইছেন। দেখো, আমরা গীত সংহিতা 25 পড়ছিলাম, আর সেখানে লেখা ছিল, সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান। 8 পদ পড়ছিলাম। তিনি নম্রদিগকে ন্যায় যে বিচারের পথে চলান, নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন। কখন ঈশ্বর আমাকে গাইড করবেন, কখন তিনি তার মনোনীত পথে আমাকে চালাবেন? লেখা আছে তিনি নম্রদিগকে চলান। আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের প্রদত্ত সংবিধান তিনি তার শিষ্যদের কাছে মতি 5 অধ্যায় যেটা বলছিলেন, আমরা দেখেছিলাম এখানে মিকনেস বা নম্র হওয়া একটা বিস্তর বিষয় লেখা ছিল। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন বললে বলা ভুল হবে। আমাদের জন্য এমন কিছুই নেই যা তিনি করেননি। তাই আজকে আমরা দেখব, বিগত দিনগুলিতে আমরা যা দেখছিলাম, যে ঈশ্বরের সম্পূর্ণ পরিত্রাণ আমাদের আত্মার সাথে জীবনের যে আত্মা বা জীবনের আত্মার যে ব্যবস্থা যা প্রভু আমাদের মধ্যে দিয়েছেন, সেটা একটা আধ্যাত্মিক এবং ব্যবহারিক এবং অভিজ্ঞতামূলক মিলনের মধ্যে রয়েছে। এই সবগুলো মিলিয়ে একটা মিশ্রিত আত্মাকে গঠন করে, আর কম্পোস্ট স্পিরিট। অদ্ভুত বিষয়। জানি না আমরা কতজন সেটা অনুভব করেছি, কিন্তু প্রভু বলছেন ব্যবহারিক মিলন হলো অনুগ্রহের প্রাচুর্য এবং ধার্মিকতার উপহার উপভোগ করে আমাদের জীবনে রাজত্ব করার জন্য, এই যে জীবনটা তিনি দিয়েছেন সেই জীবনে রাজত্ব করার জন্য কি বলবো, একটা আধ্যাত্মিক মিলনে দুটি ঐশ্বরিক শিফট, স্থানান্তর, একটা ফেজ কমপ্লিট হয়। আর এই মিলন জীবনের আত্মা, ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা এবং পুনরুত্থানের আত্মা আমাদের আত্মার মধ্যে বাস করে। বাইবেল বলছে তিনি আমাদের নতুন সৃষ্টি করেছেন আর তাঁর আত্মাকে আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন। দেখো, আমাদের আত্মার সাথে এক আধ্যাত্মিক মিলন খ্রিস্টে বিশ্বাসীদের পুনরুত্থিত আত্মার দ্বারা বাস করে। এটা শুধু বাস করা না, এই বাস করে একটা মিশ্রিত আত্মাকে গঠন করে, একটা নিউ ফরমেশন তৈরি হয়। দুটো আত্মা কেবল একমত হবার জন্য কিন্তু আসেন, একটা ইউনিয়ন হচ্ছে। আগে আলাদা আলাদা ছিল, এখন দুটো এক জায়গায় এসে একটা ইউনিয়ন হচ্ছে। বলছে না, শুধু একমত হবার জন্য বা ইউনিয়ন হবার জন্য, ইউনাইটেড হবার জন্য একত্রিত হয় না, তারা একটি মিশ্রিত আত্মা হিসেবে একটাই উপাদানে কনভার্টেড হয়। খুব ভালো করে এটা বুঝতে হবে। ফাইনালি যেটা হবে, প্রত্যেকে খ্রিস্টের সমরূপ হবে। এই কথাটার ব্যুৎপত্তি আমাদের বুঝতেই হবে। দেখো, জীবনের আত্মা খ্রিস্টের আত্মা, এবং খ্রিস্ট ঈশ্বরের যে বিধান বা তার আইন, তার সাথে সঙ্গতিপূর্ণ। আমাদের মধ্যে এই আত্মা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাধ্যমে ব্যবস্থা, তার যা ব্যবস্থা, যে ধার্মিকতার যে প্রয়োজনীয়তা, তার যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলো পূর্ণরূপে পূরণ করে যখন আমরা তার অনুসারে চলি। ধার্মিকতার যে রিকোয়ারমেন্ট, রাইচাসনেসের যে রিকোয়ারমেন্ট, সেটা কখন আমাদের মধ্যে দিয়ে পূরণ হয়? যখন আমরা সেই আত্মার অনুসারে চলি। দেখো, জীবন আত্মার আইন প্রভু যীশু খ্রিস্ট যেটা দিয়েছিলেন, যে ইতিমধ্যে আমাদের মধ্যে ইম্পার্ট করে দেওয়া হয়েছে, ইনস্টল করে দেওয়া হয়েছে, সেটা তখনই আমাদের জীবনে কাজ করতে পারে। তার জন্য আমাদের অবশ্যই যে প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে হবে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা একটা করে দেখি। দেখো, একটা হচ্ছে আত্মা অনুসারে চলা। রোমিও 8 অধ্যায় 4 পদ বলছে, যেন আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার সেই ধর্মবিধি আমাদিগতে সিদ্ধ হয়। তাহলে ঈশ্বরের যে রাইচিয়াসনেসের রুল, ঈশ্বর যে ব্যবস্থা দিয়েছেন, তাতে চলতে গেলে যে রিকোয়ারমেন্টগুলো, যে প্রয়োজনীয়তাগুলো আছে, সেটা কখন পূরণ হতে পারে? যারা মাংসের বশে আছে তারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু
আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলছি, ব্যবস্থা ধর্মবিধি সে আমাদের প্রতি সিদ্ধ হয়। নাম্বার 2, আত্মার বিষয়গুলোকে মনে রাখা, অর্থাৎ আত্মার ওপরে মনকে স্থাপন করা। রোমিও 8 অধ্যায় থেকেই দেখছি আমরা 5 আর 6 পদে লেখা আছে, কেননা যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে, কিন্তু যারা মাংসের বশে আছে, বা উল্টো করে বললাম, যারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে, মনটাকে সেট করার কথা, কিন্তু যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। তাহলে আমাদের মনটাকে আমরা কোথায় সেট করছি, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল আত্মার দ্বারা আমাদের যে দেহের ন্যাচারাল যে অভ্যাস, ইনস্টিংক্ট, সেগুলোকে কিল করা, হত্যা করা। 8 অধ্যায় 13 পদ যদি রোমিওতে দেখো, সেখানে লেখা ছিল, কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো। ইউ হ্যাভ টু কিল, আই হ্যাভ টু কিল। কাকে হত্যা করতে হবে? আমাদের দেহের অভ্যাসকে মেরে ফেলতে হবে। আমাকে কেউ কিছু বললে আমি রেগে যাই, এটা আমার মাংসের বিষয়। আই হ্যাভ টু কিল দ্যাট। আমি কোনো কিছু গ্রহণ করতে পারি না। আমাকে কেউ আমার ভুলটা দেখিয়ে দিলে আমি তার 5টা ভুল দেখিয়ে দিই। এটা কোত্থেকে আসছে? দিস ইজ ফ্রম ফ্ল্যাশ, আমার পুরনো মানুষটা। আই হ্যাভ টু কিল দ্যাট থিং। আমাকে এটা মেরে ফেলতে হবে। ওটা যদি আমার সঙ্গে থাকে ওটা আমাকে ডিস্ট্রয় করবে। 4 নম্বর, ঈশ্বরের পুত্র হিসেবে আত্মার দ্বারা পরিচালিত হওয়া। রোমিও 8 অধ্যায় 14 পদে লেখা আছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। 5 নম্বর পয়েন্ট, পুত্রত্বের চেতনায় পিতার কাছে কান্নাকাটি করে। এটা অদ্ভুত ব্যাপার। 15 পদে লেখা ছিল, রোমিও 8 অধ্যায় 15 পদে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলে ডাকি উঠি। অ্যাকচুয়াল উই ক্রাই টু আওয়ার ফাদার। আমরা ডেকে উঠি, আমরা ক্রন্দন করি পিতার কাছে। 6 নম্বর পয়েন্ট ছিল, আমরা যে ঈশ্বরের সন্তান তার সাক্ষ্য দেওয়া। আজকের বিষয়টা এখান থেকে আমরা ঢুকবো। কেন আগের বিষয়টাকে আমরা রিক্যাপ করছি? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যে ঈশ্বরের সন্তান তার সাক্ষ্য দেওয়া। 16 পদে বলছিল, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের আত্মা আমাদের সত্তার সঙ্গে একসঙ্গে সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান। 7 নম্বর পয়েন্ট ছিল, পূর্ণ পুত্রত্বের জন্য, মানে যীশু খ্রিস্টের একদম সমরূপ হতে পারি তো এখন অব্দি, হতে পারার জন্য ক্রন্দন করা আমাদের এই দেহের মুক্তির জন্য। 23 পদ বলছে রোমিও 8:23, কেবল তাহা নয়, কিন্তু আত্মার অগ্রিমাংস্বরূপ পাইয়াছি যে আমরাও দত্তক পুত্রতার, অর্থাৎ আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করছি। কখন আমি কমপ্লিটলি যিশুর মতো হয়ে যাব? করি আমরা এই পৃথিবীর থেকে এই আকাঙ্ক্ষাটাই কি আমি করি? ভালো করে বুঝতে পারবো। এই যে 7টা বিষয়ের কথা বললাম না, এই 7টা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যে আত্মা আমাদের মধ্যে দেওয়া আছে সে যেন আমাদের জীবনে কাজ করতে পারে, তার জন্য আমাদের অবশ্যই এই প্রয়োজনীয় 7টা যে পয়েন্ট দেখলাম, এগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা আমাদের মধ্যে ফিল করি, তাহলে বুঝবো আমরা ঠিক পথের দিকে চলছি। দেখো, রোমিও 8 অধ্যায়, গালাতীয় 5 অধ্যায় এবং নিউ টেস্টামেন্টের অন্যান্য জায়গায় এই যে আত্মা শব্দটা ব্যবহার করা হয়েছে না, এটা বোঝা খুব কঠিন। অর্থাৎ যদি না এটা ঈশ্বরের পবিত্র আত্মা বা আমাদের পুনরুত্থিত হিউম্যান স্পিরিট বা মানব আত্মাকে বোঝানোর জন্য স্পষ্টভাবে মনোনীত করা হয়, যেমন রোমিও 8 অধ্যায় 9 পদ, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রয়েছে, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন। তাহলে স্পেসিফিকলি বলছে তোমরা মাংসের অধীনে নও কিন্তু আত্মার অধীনে, যদি বাস্তবিক ঈশ্বর। তাহলে এখানে হোলি স্পিরিটের কথা মেনশন করা হচ্ছে। তারপরে বলছে, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আবার 16 পদের প্রথম দিকে তুমি দেখতে পাবে লেখা আছে, আত্মা আপনি আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে দিয়েছেন। নতুন নিয়মের ব্যবহার অনুসারে রোমিও 8 অধ্যায় 4 পদ, যেন আমরা যারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি।
এই যে ব্যবহৃত আত্মা শব্দটি আমাদের পুনরুত্থিত মানব আত্মাকে বোঝায়, যে আত্মাটা রেসারেক্টেড হয়েছে। কিন্তু যারা মাংসের বসে না, আত্মার বসে ছিল। কোন আত্মার বসে চলবো? আমাকে যে রিজেনারেট করে নতুন আত্মা দিয়েছে, সেটা সেই মিশ্রিত আত্মা। তাহলে কোনটা ঈশ্বরের আত্মা, কোনটা পবিত্র আত্মা, কোনটা আমার আত্মা, বাইবেল বোঝা খুব দুষ্কর। প্রত্যেকটা পদ যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে বুঝতে পারবো ঠিক কি বলা হচ্ছে। আত্মা শব্দটি আমাদের পুনরুত্থিত মানব আত্মাকে বোঝায়, যেটা ঈশ্বরের আত্মা বা প্রভুর আত্মার সাথে বাস করে এবং মিশ্রিত হয়, যিনি ত্রিভুজ ঈশ্বরের একটা পরিসমাপ্তি, পিতা পুত্র পবিত্র আত্মা, যে একটা কমপ্লিটনেস। এটা 1 করিন্থীয় 6:17 সাথে মিলে যায়। যিনি প্রভুর সাথে যুক্ত হন, তিনি তার সাথে এক আত্মা হন। প্রভুর সাথে যুক্ত হলে এক আত্মা, এটা মিঙ্গল, মিশে যাওয়ার কথা বলছে, এক মিশ্রিত আত্মা। দেখো, প্রভুর সাথে যুক্ত হওয়া বলতে বিশ্বাসীদের প্রভুতে বিশ্বাসের মাধ্যমে তাদের জৈবিক মিলনকে বোঝায়, অর্গ্যানিক মিলন। যেমন 3 অধ্যায় 16 পদটা আমরা জানি, 15 এবং 16 পদ মিলে যদি পড়ো, দেখবে লেখা আছে, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আর 16 অধ্যায় বলছিল, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায়। এটা অদ্ভুত সুন্দর কথা বলেছে। এই মিলনটা যিশু যখন এক্সাম্পল দিচ্ছিলেন দ্রাক্ষালতার, যখন 15 অধ্যায় 4-5 পদে, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি, শাখা যেমন আপনা হইতে ফল ধরতে পারে না, দ্রাক্ষা লতায় না থাকলে পারে না, তেমনি তোমরা নিজেরা কিছু করতে পারো। যে ব্যক্তি আমাতে থাকে এবং আমি যাহাতে থাকি। ভালো করে চিন্তা করো, একটা দ্রাক্ষা লতা, একটা মূল, একটা দ্রাক্ষা লতা, আর তার সঙ্গে শাখা। আচ্ছা, শাখাটা কি দ্রাক্ষা লতার বাইরের কোনো অংশ? দ্রাক্ষালতাটা কি শাখার বাইরের কোনো অংশ? অদ্ভুত জিনিস, কিন্তু দুটো আলাদা জিনিস, একটা দ্রাক্ষালতা, একটা শাখা। এই যে মিশ্রণের কথাটা বলেছেন, এইটা হচ্ছে আত্মার মিশ্রণ। আমার আত্মার সাথে তার আত্মা মিলে গিয়ে একটাই ফর্ম করছে। যদি আঙুর গাছের কথা বলি, দ্রাক্ষা গাছের কথা বলি, তাহলে কি আসবে? দ্রাক্ষা লতাও আসবে, শাখাও আসবে, তো দুটো মিলিত গাছটা। হ্যাঁ, প্রভু বলছেন আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। দুটো ইন্ডিভিজুয়াল স্পিরিটকে তিনি মিশ্রিত করে একটা ইউনিফাইড ফর্ম তৈরি করছেন। এটাকে বলছে অর্গানিক মিলন, জৈবিক মিলন। এটা দরকার। এটা শুধু জীবনের ব্যাপার নয়, এটা ঐশ্বরিক জীবনের ব্যাপার। পুনরুত্থিত প্রভুর সাথে এইরকম মিলন কেবল আমাদের আত্মায় থাকতে পারে। 1 করিন্থীয় 6:17 পদে একটা আত্মা আমাদের আত্মার সাথে এক আত্মা হিসাবে প্রভুর মিশ্রণকে নির্দেশ করে। আমাদের আত্মা ঈশ্বরের আত্মার দ্বারা পুনরুত্থিত হয়েছে, জন 3:6 পদ অনুসারে, যিনি এখন আমাদের মধ্যে আছেন। অদ্ভুত বিষয়, এটা প্রভুর উপলব্ধি, যিনি পুনরুত্থানের মাধ্যমে জীবনদায়ী আত্মা হয়েছিলেন এবং যিনি এখন আমাদের আত্মার সাথে আছেন। এই মিশ্রিত আত্মাকে প্রায়শই পৌলের চিঠিগুলোতে তোমরা দেখতে পাবে, যেমন রোমিও 8:4-6 পদে যদি পড়ো। এবার আসি, আজকে প্রভু যে বিষয়টা দেখাতে চাইছেন। গীত সঙ্গীতে তো আমরা দেখেছিলাম, এই জন্য তিনি পাপদিওকে পথ দেখান, তিনি নম্রদিওকে ন্যায় বিচারের পথে চলান, নম্রদিওকে আপন পথ দেখায় দেন। 4 পদে ভক্ত বলছে, সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। ঈশ্বর তো চান, ঈশ্বর তো এই জন্যই আমাদের দেখেছেন। কেন আমরা বুঝতে পারি না? বিকজ উই আর নট মিক। আমরা নম্র নেই, আমাদের মধ্যে অনেক উইকেটনেস আছে। বিগত দিনগুলিতে আমরা দেখছি প্রভু আমাদের শেখাচ্ছেন। আজকে এক্স্যাক্টলি প্রভু কি বোঝাতে চাইছেন দেখব। তার জন্য করিন্থীয়দের পত্র থেকে দেখব। দেখো, আর 2 করিন্থীয় আর 12 অধ্যায় 1 পদ বলছে, পৌল, শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কইব। কি বলছেন পৌল? শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, মানে এটা এসেন্সিয়াল আমার পক্ষে। আবার বলছে তা হিতজনক নয় বটে, মানে দ্যাট ইজ নট গুড। এর আগে এই পদটা অনেকবার পড়েছি। ঈশ্বরের একজন ব্যক্তি, তিনি বলছেন
যে শ্লাঘা করা, বোস্ট করা আমার পক্ষে এসেনশিয়াল। তারপরে বলছে তা হিতজনক নয়। দিস নট গুড। আচ্ছা, কেন এই ধরনের অদ্ভুত কথার অবতারণা করলেন? দেখো ভালো করে দেখি। তিনি এটা অ্যাডমিট করছেন যেটা হিতজনক নয়, অর্থাৎ তার পক্ষে আবশ্যক কিন্তু তার পক্ষে এটা ভালো নয়। ভালো করেছেন, এটা হিতজনক নয় তার পক্ষে। তাহলে তিনি এটা লিখছেন 2 করিন্থীয় 12 অধ্যায়, কিন্তু কেন লিখছেন? অন্যদের জন্য। এটা আমার পক্ষে ভালো নয়, শ্লাঘা করা আবশ্যক, কিন্তু এটা আমার পক্ষে ভালো নয়, তথাপি লিখছেন তিনি। তাহলে ফর দ্য বেটারমেন্ট অফ আদার্স। ভালো করে বুঝি কি বলতে চাইছেন। তিনি যে প্রত্যাদেশটা পেয়েছেন সেই বিষয়টা জানানোটা তার কাছে আবশ্যক হয়ে পড়েছে। 2 পদ বলছি, আমি খ্রিস্টে আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন, এমন এক ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। 3 পদ, আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, তা ঈশ্বরই জানেন, সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। একটা দৃশ্যের বলছেন। আচ্ছা, এই কথাটার অর্থ কি? শ্লাঘা করা আমার আবশ্যক, কিন্তু দ্যাট ইজ নট গুড। এটা তো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আমরা কি এভাবে ভাবি, এভাবে অ্যাপ্লাই করি? বিশেষ করে ভাই বোনদের মধ্যে দেখা যায় তাদের কাছে ঈশ্বর যদি কোনো কিছু প্রকাশ করেন, ছোটখাটো কিছু হলেও তারা ঢাক পেটাতে শুরু করে। কি করে? শিঙা ফুঁকে দেয়, সারা পৃথিবী জেনে যায়। পৌল এখানে কি বলছেন ভালো করে জানো। পৌল সেটা ভালো করে জানতেন এটা তার পক্ষে ভালো নয়। ইটস নট গুড ফর হিম। এটা হিতজনক নয়। কোনটা হিতজনক নয়? প্রভুর যে প্রত্যাদেশটা তাকে দেখানো হয়েছে, তিনি পেয়েছেন, সেটা প্রকাশ করাটা ইজ নট গুড। বলছেন কথাটা ভালো করে শুনি। বলছেন কেন? কেন তিনি বলছেন? দেখো, তাকে বাধ্য করা হচ্ছিল, অর্থাৎ তাকে এটা বলার জন্য বাধ্য করা হচ্ছিল। কিভাবে বাধ্য করা হচ্ছিল? বিকজ, কি কারণে? কারণ পৌলের প্রেরিত তত্ত্ব নিয়ে কিছু কথা উঠেছিল সেই সময়, যে আদৌ কি তিনি খ্রিস্টের প্রেরিত। আর যদি সেই কথাটা পৌল খণ্ডন না করতেন, অর্থাৎ সেই এবার তিনি যখন না বলতেন, তাহলে এই তার যে প্রেরিতত্বের বিষয়টা, খ্রিস্টের বিশ্বাসের যে বিষয়টা, যেটা পৌলের শিক্ষার ফাউন্ডেশন, সেটা প্রকাশ হতো না। কোনোদিন কেউ জানতেই পারতো না। বাইবেলের মধ্যে এই চ্যাপ্টারগুলো থাকতো না। থাকতো কি? তাহলে কি বলছেন? যেটা আমি প্রকাশ করছি, যেটা আমি বলছি, সেটা আমার পক্ষে ভালো নয়। ভালো করে বুঝি কি ঘটছে ঘটনাটা। আচ্ছা, পৌলের কাছে এই যে প্রত্যাদেশ ছিল, এই বাইবেলের এই পদগুলো তো পড়েছো, তাহলে পৌল তো সেটা বলেছেন। হ্যাঁ, তো কেউ বাইবেল পড়োনি মন দিয়ে। এই প্রত্যাদেশের বিষয়টা 3য় সর্বপদের কাছে সেই ভিশনে কি ছিল এবং অকথনীয় কথা তিনি শুনেছিলেন, ছেলে একটাও তিনি বলেননি। বলেছেন কি? দেখো ভালো করে শোনো, বলেননি। তার থেকে অনেক দূরে তিনি কি বলছেন? আমি খ্রিস্টে আশ্রিত এক ব্যক্তিকে জানি। তিনি নিজেই সেই ব্যক্তি, কিন্তু কি বলছেন? আমি এক ব্যক্তিকে জানি, পাছে অন্য কেউ তাকে নিয়ে গর্ব করে গেল। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হল, সশরীরে কি জানি কিংবা অশরীরে জানি না, ঈশ্বর জানেন, এমন এক ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নিতে হয়েছিল। আচ্ছা, তার স্টেটমেন্টটি পরিষ্কার বোঝা যাচ্ছে এই কথাটা যে তিনি বলছেন কতদিন বাদে বলছেন। তাহলে কোনো একটা ভিশন তার কাছে এসেছিল, 14 ইয়ার্স তিনি সেই বিষয়ে কোনো কথা বলেননি। 14 বছর তিনি সেটাকে হাইড করেছেন।
কেন? কি ছিল তার মধ্যে? তার যে এই অভিজ্ঞতা 14 বছর ধরে তিনি প্রকাশ করেননি। পৌলের মধ্যে গভীরতাটা ভাবো, হোয়াট ডেপথ ওয়াজ ইন হিম। এটা একটা চমৎকার হওয়ার বিষয়। দেখো, অনেক সময় হয় কি আমাদের জীবনে, যদি ঈশ্বরের কাছ থেকে কিছু আমরা লাভ করি না, এটা কোনো একটা বিষয় যদি লাভ করি না, 14 বছর দূরের কথা, আমরা 60 বছরই এটা ঢেকে রাখতে পারবো, জনে জনে নষ্ট করবো, করি না আমরা? বাইবেলে যিশু বলছেন তোমাদের উক্তি, তোমাদের কথাটা হ্যাঁটা হ্যাঁ নাটা নাও, তার থেকে বেশি যা কিছু তা মন্দ হইতে উৎপন্ন হয়। ভেরি ইম্পর্টেন্ট কথা। পৌলকে একটা প্রত্যাদেশ দেওয়া হয়েছিল। পৌল বলছেন সশরীরে জানি কিংবা অশরীরে জানি না, তাকে তৃতীয় স্বর্গ পর্যন্ত, থার্ড হেভেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিনি অকথনীয় কথা শুনেছিলেন। কোথাও লেখা নেই, কোথাও তিনি বলেননি কথাগুলো কি, ভিশনটা কি ছিল সেটাও তিনি বলেননি, জাস্ট এইটুকু বলেছেন। দেখো, 14 বছর ধরে তিনি তার এই এক্সপিরিয়েন্সকে প্রকাশ করেননি। 14 বছর ধরে ঈশ্বরের মণ্ডলী জানতে পারেনি এরকম কোনো ঘটনা ঘটেছিল। পৌলের মিনিস্ট্রি শুরু করার পর থেকে 14 বছর মণ্ডলী জানতে পারেনি। ইভেন অ্যাপোস্টলসরা প্রেরিতদের কাছেও এই বিষয়টা কোনোদিন ওই 14 বছর প্রকাশিত হয়নি। 14 বছর পরে তারা জানতে পারছে পৌলকে ঈশ্বর এমন কিছু দেখিয়েছেন, এমন কিছু বলেছেন, এইটুকু জানতে পারছে। তাও সেটা কতদিন বাদে জানতে পারছে? ঘটনা ঘটে যাওয়ার 14 বছর বাদে। এইবার দেখো পৌলের যে মূলটা তাহলে কত গভীরে প্রথিত ছিল। পৌল কখন কোন কাজটা কেন করছেন? কেউ কেউ বলতে পারে বা বলেও ছিল যে পৌল এই যে দর্শনের, এই যে প্রত্যাদেশের বিষয়টা 14 বছর আগে ঘটেছে, তুমি তোমার অভিজ্ঞতা আমাদেরকে জানো। তৃতীয় স্বর্গটা কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্বর্গ, এর অভিব্যক্তিটা আমাদের জানাও। হোয়াট ইজ দ্যাট? আর সেখানে যে কথাগুলো তুমি শুনেছিলে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো, আমরা জানতে চাই, আমরা শিখতে চাই। ডেফিনেটলি কেউ প্রশ্ন করতে চাইবে এটা পৌলকে, কিন্তু পৌল কি উত্তর দিচ্ছেন? আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বছরের সশরীরে কিংবা অশরীরে আমি জানি না, ঈশ্বর জানেন, এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নিতে হয়েছে। আর কি হয়েছিল? সে পরম দেশে নিত হয়ে অকথনীয় কথা শুনেছিল, তাহা বলা মানুষের বিধেয় না। বলে দিল কি এমন কথা? বর্তমান কালে আজকের সময় দাঁড়িয়ে পৌলের এই এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা আজও ফেলে দেওয়ার মতো নয়। বাইবেলের উল্লেখ করা আছে। তথাপি আজ অব্দি কেউ জানে না তিনি কি দেখেছিলেন, তার কাছে কি কথা বলা হয়েছে। কোন রেফারেন্স নেই, কোন রেকর্ড নেই, তিনি কোনোদিন বলেননি। তাই ভাই বোনেরা, এই ধরনের ঘটনা মূলটা কোথায় প্রথিত আছে সেটা গুরুত্ব অসীম। তুমি যদি বা তোমরা যদি চাও তোমাদের জীবনটা পৌলের জীবনের মতো, কে কে যাও? সবাই হাত তুলছে, ঠিক তো? আমরা চাই না পৌলের মতো হতে? তাহলে তোমার মূলটাও পৌলের মতো হতে হবে, অতটাই গভীরে যেতে হবে। তুমি যদি চাও পৌলের যে কাজগুলো ছিল, তার আউটওয়ার্ড কন্ডাক্ট, তার ব্যবহারিক যে প্রয়োগগুলো ছিল, যে কাজগুলো ছিল, তেমন কাজ তুমিও করো বা তোমার জীবনে তেমন ঘটনা ঘটবে, তাহলে পৌলের যে ইনার লাইফ ছিল, আভ্যন্তরীণ জীবন ছিল, সেটাও তোমার হতে হবে। তুমি তোমার জীবনে থেকে পৌলের কাজকে ডেমনস্ট্রেট করতে পারবে না, পৌলের আভ্যন্তরীণ জীবনটা তোমার হতে হবে। তুমি যদি চাও পৌলের মধ্যে যে পরাক্রম কার্য সাধিত হতো তেমনটা তোমার মধ্যেও হোক, তাহলে পৌলের যে সিক্রেট এক্সপিরিয়েন্স ছিল তার জীবনের,
সিক্রেট, গোপন অভিজ্ঞতা ছিল। একই গোপন অভিজ্ঞতা তোমারও থাকতে হবে। আজকে খ্রিস্টানদের সমস্যা কি জানো? তারা কোনো আত্মিক বিষয় ধরে রাখতে পারে না। যে কোনো অভিজ্ঞতা সামান্য ক্ষুদ্র হলেও ঈশ্বরের কোনো গ্লিম্পস যদি তাদের কাছে আসে, সেটা সারা ব্যক্ত না করে, প্রচার না করে ক্ষান্ত থাকতে পারে না। যে মুহূর্তে তারা ছোটখাটো কোনো একটা অভিজ্ঞতা ঈশ্বরের কাছ থেকে অর্জন করে, লাভ করে, আর সেটা তারা ঢক্কা নিনাদ করে বলে বেড়ায়। আসলে তারা তাদের জীবনটা মানুষের সামনে তুলে ধরতে চায়। তারা কি চায়? মানুষের কাছে তাদের জীবনটাকে প্রেজেন্ট করতে চায়। দে ওয়ান্ট টু প্রেজেন্ট দেয়ার লাইফ বিফোর মেন, নট বিফোর গড। তাই তাদের কাছে কোনো কিছুই গুপ্ত থাকে না, কোনোটাই গোপন থাকে না, তাদের কোনো মূল নেই। মঙ্গলময় ঈশ্বর, করুণাময় ঈশ্বর যেন আমাদেরকে দেখিয়ে দেন পৌলের অভিজ্ঞতার বিষয়টা, আর তার মধ্যে দিয়ে আমরা যেন আমাদের মূলটা গভীরে প্রতীত করতে পারি। এই যে সুপারফিশিয়াল লিভিং, এই যে এইভাবে জীবনে চলা, জীবনে বাঁচা, আজকে একটা রিয়েল এক্সাম্পল দেখি বাইবেলের ঘটনা। কেন আজকে প্রভু এটা বলতে চাইছেন আমি নিজেও বুঝতে পারিনি। আজকে হঠাৎ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা অন্য বিষয় প্রভু আমাদের কাছে উপস্থিত করলেন। কিন্তু যখন রেফারেন্সটা প্রভু আমায় বললেন, পৌলের ব্যাপারটা বলার পর আমি তখনও বুঝতে পারিনি। ঠিক আছে, এটা হতে পারে। তাই যে কোনো মানুষের জীবনে ঈশ্বর যদি কোনো বিশেষ বিষয় প্রকাশ করেন, সে তো বলবেই না। প্রভু ওল্ড টেস্টামেন্টের রেফারেন্স তুলে আনেন। কেন প্রভু এটা শেখাচ্ছেন? কেন পৌলের জীবনটা পৌলের জীবন? যিশাইও আর তার 39 অধ্যায় আমরা যদি দেখি, তার আগে জানি সেই সময় ইসরায়েল হিজকিয় নামে একজন রাজা ছিলেন, দাউদের কুলে, আমরা জানি, তার ঘটনা পড়েছিলাম। দেখো 39 অধ্যায় 1 পদে লেখা। আমরা তার আগে জানি যে সেই হিজকিয় একটা সাংঘাতিক পীড়া হয়েছিল, আর ঈশ্বর তার দিন জানিয়ে দিয়েছিল এবং বলেছিলেন তুমি তোমার সমস্ত বিষয় সেটেল করে নাও, কারণ তোমার দিন ফুরিয়ে গেছে। আমরা এটা জানি। আর সে তখন ক্রন্দন করেছিল ঈশ্বরের কাছে। আর ঈশ্বর তার দূতকে, অর্থাৎ যিশাইও ভাববাদী তোর কাছে পাঠিয়ে দিয়েছিল। আমরা জানি মিরাকুলাসলি তাকে ঈশ্বর সুস্থ করেছিল। আর সে সুস্থ হলে কি হয়? একটা মানুষ মৃত্যু সজ্জায় ছিল, যার ডেফিনিট ডেথ ছিল, আর সে যখন আনন্দ হয়, এটা তো স্বাভাবিক। সে সুস্থ হয়ে গেছে, সে আনন্দিত হয়েছে। 39 অধ্যায়টা পড়ি। যিশাইও ওই সময় বলদনের পুত্র বাবিল রাজ মরদক বলদন হিজকিয়ের নিকটে পত্র ও উপঢৌকন পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে হিজকিয় পীড়িত হইয়াছিলেন ও আরোগ্য লাভ করিয়াছেন। বাবিলের রাজা সেই সময় জিওদারা হিজকিয়ের কাছে শুনেছিল তার অসুখ করেছে, ভয়ঙ্কর অসুখ, এবং অসুখ থেকে সুস্থ হয়ে উঠেছে। তাই মেসেঞ্জার পাঠিয়েছে, তার সঙ্গে কিছু গিফট উপঢৌকন দিয়ে তাকে পাঠিয়েছে। শুনে তো ভালোই লাগছে। এবার দেখো, তাহাতে হিজকিয় দূতেদের আগমনে আনন্দিত হইলেন এবং আপনার কোষাগার, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধ দ্রব্য, বহুমূল্য তৈল এবং সমুদয় অস্ত্রাগার ও ধনাগার সমূহের সমস্ত বস্তু তাহাদিওকে দেখাইলেন। পয়েন্ট টু বি নোটেড, আনন্দ আউট অফ দ্যাট আমি প্রকাশ করছি। এমন কোন সামগ্রী হিজকিয় তাহাদিওকে না দেখাইলেন, এমন কোন সামগ্রী তার বাটিতে বা তার সমস্ত রাজ্যে ছিল না। ভালো,
ঈশ্বর কিছু একটা করেছেন, আর করার পরে আমার আনন্দ হয়েছে, আর আনন্দ হওয়ার পরে আমি কি করেছি, আমার আনন্দের প্রকাশ হিসাবে আমার যা কিছু সবকিছুকে কি করেছি, এক্সপোজ করেছি, করে দিয়েছি। যখন এই ঘটনাটা ঘটালাম, কেন ঘটালাম, ঈশ্বর কেন ঘটালাম? দেখো, যখন আমাদের জীবনে কিছু থাকে, আমাদের মধ্যে সেই জিনিসগুলোকে এক্সিবিট করার জন্য একটা টেম্পটেশন থাকে। দ্যাট ইজ কল্ড এ টেম্পটেশন, একটা প্রলোভন। ঈশ্বর আমার জীবনে ব্লেস করেছেন, শুধু ব্লেস করেননি, আমাকে উপচে পড়তে দিয়েছেন। আর সেই উপচে পড়া জিনিসগুলো আমি এক্সিবিট করতে ভালোবাসি। অবজেক্টিভের কথা বলছি। পৌলের কথার সঙ্গে সঙ্গে এই কথাটা প্যারালালি দুটো মাথার মধ্যে রাখো। পৌল কি বলছে? পৌল বলছে, পৌল কি বলছে কথাটা, এটা এসেনশিয়াল, দেখাতেই হবে, বাট দ্যাট ইজ নট গুড ফর মি বলছে। হিস্কিয় কি করছে ভালো করে বুঝি। হিস্কিয় চমৎকৃত ভাবে বা চমকপ্রদ ভাবে সুস্থ হয়েছিলেন, আর সেটা এমন ভাবে সুস্থ হয়েছিলেন না, সেটা একটা সাইন। পৃথিবীর ইতিহাসে কোনোদিন এমন ঘটনা ঈশ্বর ঘটাননি। 38 অধ্যায় পড়ে দেখবে, এই যিশাইও পড়ছি, যে আহসে তিনি যে সুস্থ হবেন, এই চিহ্নটা যখন যিশাইয়ের মধ্যে দিয়ে পাঠাচ্ছেন, হি উইল হিল, দ্য গড উইল হিল হিস্কিও। আর তার মানে একটা ইম্পসিবল ম্যাটারকে পসিবল করবেন ঈশ্বর, যেটা বিশ্বাস করা সম্ভব না। আর সেটা যে তিনি ঘটাবেন, তার প্রমাণস্বরূপ তিনি করছেন আকাশের যে সিঁড়ি, সেই সিঁড়ির ধাপের ওপর সূর্যের আলো পড়লে যে ছাওয়াটা পড়ে, বলছেন সেই ছাওয়াটাকে তিনি, ছাওয়াটা কি হয়, সূর্যের এদিক থেকে এদিকে যায়, যখন ছাওয়াটা এইভাবে যায়, তো তিনি বলছেন এখন যে অবস্থায় ছাওয়া আছে তার থেকে 10 ধাপ পিছিয়ে দেবেন। ইজ ইট পসিবল? অর্থাৎ পৃথিবীকে রিভার্স রোড করবেন। বলছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। একটা গিদিয়নের সময় একটা এটা হয়েছিল, একটা হয়েছিল একদিন 24 আওয়ার্স সূর্য অস্ত যায়নি। ঈশ্বর একটা অদ্ভুত মিরাকেল করেছিল। আর সরি, ইয়ের সময়, জিওসোর সময়, আর এর সময় তিনি এই ঘটনা ঘটেছিলেন। তাহলে এটা মানে অত্যাশ্চর্য জিনিস আমার জীবনে ঘটেছে, আর সেটা এক্সিবিট করার জন্য সে ব্যস্ত ছিল। তার যে এই উচ্ছ্বাস, আমার জন্য ঈশ্বর কি করেছেন, তার এই উচ্ছ্বাসের বশবস্তু ঈশ্বরের হিস্কিয় তার যা সমস্ত ধনাগারের গুপ্ত বিষয় যখন ছিল, ট্রেজার্স, সমস্ত কিছু এক্সিবিট করে দিয়েছে, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। এটা প্রমাণ করে এই ব্যক্তি হিস্কিয় জীবনে ক্রুশের যে ব্যবস্থা তার মধ্যে দিয়ে যেতে পারে, অর্থাৎ ক্রুশের ব্যবস্থাকে পাস আউট করতে পারে। সে দিব্যি বেঁচে আছে। ক্রুশীয় মৃত্যুটা প্রত্যেক বিশ্বাসী জীবনে এসেনশিয়াল। আমি কখন এক্সিবিট করতে যাই, কখন করি, যখন আমি বেঁচে আছি তখনই তো এক্সিবিট করি। আমি যদি না থাকি, আমার মধ্যে খ্রিস্ট আছে না, তিনি আমাদের বেঁচে আছেন, তো খ্রিস্ট যা তাই তো আমার, তাই তো, তো সেটা আর এক্সিবিট করার কি আছে কি কিছু? রুটটা, মূলটা কোথায় প্রতীত থাকলে এই ঘটনাটা ঘটে। হিস্কিয়র ক্ষেত্রে এটা প্রমাণ করে দেয় তিনি এই বিষয়টা পাস আউট করতে পারেন। ক্রুশের ডিলিংটা তার জীবনে হয়নি। তার যে স্বাভাবিক জীবন, ন্যাচারাল লাইফ, সেটা এই একই অবস্থা রয়ে গেছে। আর যেই কারণে তার যে মূল বিষয়টা ছিল সেটা এক্সপোজড হয়ে গেছে, এক্সপোজ করে দিয়েছে। আর তার পরিণতিতে কি ঘটেছে, যখন সে এক্সপোজ করে দিয়েছে, যখন এক্সপোজ করে দিয়েছি, 39:5 আর 6 পত্র যদি পড়ো, সেখানে লেখা আছে, যিশাই হিস্কিয়কে কইলেন, বাহিনীগণের সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন। একটা ঘটনা ঘটে গেছে। দেখো, এমন সময় আসিতেছে যখন তোমার বাটিতে যাহা কিছু আছে, অল ইয়োর ট্রেজার্স, এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যা অদ্য পর্যন্ত রহিয়াছে, সকলই বাবিলে নিত হইবে, কিছুই অবশিষ্ট থাকিবে না, ইয়া সদাপ্রভু করেন। ইজ ইট অ্যালার্মিং? ইজ ইট অ্যালার্মিং? যে পরিমাণে আমি এক্সিবিট করি,
সেই পরিমাণ আমার থেকে নিয়ে যাওয়া হবে। কি বলছে? এটা একটা গুরুতর বিষয়, আর এই বিষয়টা আমাদের মনোযোগকে দাবি করে। ঈশ্বর বলছেন বি কেয়ারফুল অফ অল দিস থিংস। কেন বলছেন আজকের দিনে দাঁড়িয়ে? দেখো, দুর্ভাগ্য এটা যে বেশিরভাগ মানুষ এই জায়গা থেকে বেরোতে পারে। তাদের এক্সপিরিয়েন্সকে ডিসক্লোজ না করে তারা থাকতে পারে না। তারা তাদের হৃদয়ের উচ্ছ্বাসে বক 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 করে বলতে থাকে। আর এটা হিসকের মতো ঘটনা, যেটা তার যে ট্রেজার্স, তার যে সম্পদের ভাঁড়ারটা অন্য সামনে উন্মুক্ত করে দেয়। ঈশ্বরীয় মন্ডলীতে কোনো এক ভাইকে আমি বলতে শুনেছিলাম যে অনেকে সাক্ষ্য দেয় তো মন্ডলীতে, ঈশ্বর তাকে হিল করেছেন, সুস্থ করেছেন। ভালো লাগে না সাক্ষ্যগুলি শুনতে? আর তার জীবনে না এরকম কোনো ঘটনা ছিল না, সে সাক্ষ্য দিতে পারে না, তার তো মনে দুঃখ ছিল। আর সে একদিন এমন বলেছিল, আচ্ছা প্রভু যদি আমাকে অসুস্থ করে দিতেন, মারাত্মক অসুখ নয়, সেদিকে টনটনে গেল, মোটামুটি একটা অসুস্থ হয়ে পড়তাম, তারপরে ঈশ্বর আমাকে সুস্থ করতেন, তাহলে আমি সাক্ষ্য দিতে পারতাম। সবাই সাক্ষ্য তো আমি দিতে পারছি না। আমাকে যদি প্রভু অসুস্থ করে দিতেন, বলে আবার বলছে মারাত্মক কোনো অসুখ নয়, ওইদিকে আবার আছে, আর প্রভু তারপরে আমার সুস্থ করতেন, তাহলে আমার সাক্ষ্য দেওয়ার কিছু থাকতো। কি বলতে চাইছে? এই ভাইয়ের মোটিভটা, সুস্থ হবার মোটিভটা কি ছিল? আমি অসুস্থ হয়ে সুস্থ হবে, মোটিভটা কি ছিল বলতো? যেন সাক্ষ্য দিতে পারে, মানে তার যেন বলার কিছু থাকে। সকলের বলার কিছু আছে, আমার কিছু বলার নেই, তাই আমি বলার জন্য একটা স্কোপ চাইছি। তিনি একটা অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন, ঈশ্বরীয় অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন, যার উপর দাঁড়িয়ে সে কিছু কথা বলতে পারে, কারণ তার কথা বলার মতো কিছু নেই, অন্যদের আছে, তার নেই। অবজেক্টিভটা বোঝো। এই যে সুপারফিশিয়াল কাইন্ড অফ লিভিং, একটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আর সেটা ব্যক্ত করার, এই ধরনের এইভাবে বেঁচে থাকার চেষ্টা করাটা জীবনে সমূহ ক্ষতি ডেকে আনে, লস হয়ে যায়। কি ক্ষতি হয়ে যায় বলতো? আমাদের যে স্পিরিচুয়াল যে প্রগ্রেস রুদ্ধ হয়ে যায়, যে সম্ভাবনা থাকে আমরা আর্থিকভাবে বৃদ্ধি পাবো, সেই সম্ভাবনা রোধ হয়ে যায়। আমি এমন লোকদের দেখেছি, ইদানিং এখনো দেখছি, তারা অনেক কথা বলে, দে স্পিক্স আ লট। ঈশ্বরকে আমার জীবনে কাজ করেনি, 100 বার করেছেন, সকলের জীবনে ঈশ্বর কাজ করেন, তোমার জীবনে আরো বেশি করেছেন। কিন্তু তুমি কি প্রুফ করতে চাইছো তার মধ্যে দিয়ে? যখন তুমি কিছু প্রুফ করতে যাও, যখন তুমি এক্সিবিট করতে যাও, অ্যাকচুয়ালি তুমি ইউ লুজ ইউর ট্রেজার্স। তাহলে ইম্পর্টেন্ট কথা, প্রভু আজকে এটা বলছেন, আমি বুঝতে পারছি না প্রভু হঠাৎ কেন এই কথাটা বলছেন। আমি ডেফিনেটলি এখানে কোনো কারণ আছে। ঈশ্বর স্পেসিফিকলি কাউকে বা কাউদেরকে এটা বলতে চাইছেন আজকে তার জীবনে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা কি সাক্ষ্য দেব না? আমাদের জীবনে কোনো সাক্ষ্য থাকবে না, আমরা কি সাক্ষ্য দেবো না? 100% দেবো। আমাদের জীবনে সাক্ষ্য থাকবে এবং আমরা সাক্ষ্য দেবো। পৌল সাক্ষ্য দিয়েছিলেন। আমরা যদি বাইবেল থেকে দেখি, ঈশ্বরের মাল্টিটিউড, অনেক অনেক মানুষ সাক্ষ্য দিয়েছে, তাইনি? সাক্ষ্য দিয়েছে। ঈশ্বরের সন্তানেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে গেছে। ঈশ্বরের জন্য তারা সাক্ষ্য বহনকারী। যিশু নিজে বলে গেলেন, তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা কি হবে? ইউ উইল বি মাই উইটনেস, আমার সাক্ষী হবে। ভালো করে বুঝি কথাটা, দুটোর মধ্যে ডিফারেন্স কি। তাই আমরা সাক্ষ্য দেবো, কিন্তু সাক্ষ্য দেওয়া এক বিষয়,
আর আনন্দের উচ্ছ্বাসে আমার গোপন জিনিসগুলো প্রকাশ করে দেওয়া আরেক বিষয়। আচ্ছা, কেন আমরা সাক্ষ্য দিতে যাই? ঈশ্বর হঠাৎ করে কালকে এই বিষয়টা আমায় বলছেন, কেন আমরা সাক্ষ্য দিতে চাই? ভালো করে বুঝি। যখন সাক্ষ্য দেয়, যারা সাক্ষ্য দেয়, আমরা ওই বললো ঈশ্বরের গৌরবের জন্য। আচ্ছা, যার অবজেক্টিভ থাকে যে আমি সাক্ষ্য দিলে ঈশ্বরের গৌরব হবে, তার জীবনটা কি রিয়েলি ওইভাবে মোটিভেটেড? তার জীবনের সর্বক্ষেত্রে কি ঈশ্বরের গৌরব হয়? তার জীবনে, তার কথায়, তার কাজের মধ্যে সবসময় ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়? হ্যাঁ বা না উত্তর দাও। হ্যাঁ? তাহলে সে যে সাক্ষ্য দিচ্ছে, সে ভাবছে ঈশ্বরের গৌরবের জন্য দিচ্ছে। আমি একটা ব্যক্তি আমার জীবনে একটা কাজ করেছে, আমি একটা সাক্ষ্য, সেই সাক্ষ্যটা দিলাম যেন ঈশ্বরের গৌরব হয়, কিন্তু আমার জীবনটা নট অ্যাট পার গডস ওরিয়েন্টেশন। তাহলে আমার জীবন ধর অ্যাকচুয়ালি কি হচ্ছে? ঈশ্বরের। হ্যালো, কার মাইক চলছে? একটু মাইকটা বন্ধ করো। করে দিয়েছি। হ্যাঁ, তাহলে সাক্ষ্যটা কি দেখছি আমরা? কেন সাক্ষ্য দিতে চাইছি? সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ঈশ্বর প্রভু যিশু কেন বলেছেন সাক্ষ্য দিতে? সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্যের উপকারে লাগা। এমনি আমি ঈশ্বরের পর থেকে সরে গেছি। আমি অঙ্কে খুব দুর্বল ছিলাম, কিন্তু এক ব্যক্তির কাছে আমি সে আমাকে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর সেটা এমন সহজ হয়ে গেল, আমি খুব ভালো অঙ্ক করতে পারি। আসলে অঙ্কটার কোনো ভীতি নেই। এটা আমার জীবনে যদি আমি এই জায়গাটা পার করে আসি, তাহলে কি হতে পারে? আমি চোখের সামনে, আমি এখন বড় হয়ে গেছি, আমি চোখের সামনে দেখছি আরেকজন অঙ্কটাকে একইভাবে আমি যেরকম ভয় পেতাম সেরকম ভয় পায়। তাহলে আমার এই সাক্ষ্যটা তার জীবনে একটা উপকার ডেকে আনতে পারে। অবজেক্টিভটা বলছি, আমার অবজেক্টিভ কি সেটা, নাকি আমি কথা বলতে ভালোবাসি তাই বলি, আমি জ্ঞান দিতে ভালোবাসি বলে দিই? কোনটা? ফাইন্ড দ্য অবজেক্টিভ বিহাইন্ড ইট। অনেকে আছে যখন কথা বলে কোনো জায়গায় দাঁড়িয়ে, মিটিং এ এতে দাঁড়িয়ে, সেটা নিজের ভয়েসটা শুনতে পছন্দ করে। আমি বললাম, নিজের কানে নিজের ভয়েস শুনতে সে বেশি ভালোবাসে। অন্যদের উপকারে লাগুক না লাগুক সেটা তার কাছে তখন ফ্যাক্টর না। আমি বললাম, আমার নিজের কানে নিজের গলাটা শুনতে আমার ভালো লাগছে, আমি এটা কিছু বললাম। অবজেক্টিভ গুলো বলছি। দেখো, একটা সাক্ষ্য প্রভুর বিষয়ে একটা সাক্ষ্য না, যে খাওয়া দাওয়ার পরে কিরম খেলেন, দারুণ হয়েছিল আজকেরটা, আর একটু নুন কম হলে ভালো হতো, এরকম কোনো বিষয় নয়। কিন্তু প্রভুর বিষয়ে সাক্ষ্যটা কিন্তু খাওয়া দাওয়ার পরে হালকা আলোচনা নয়। অনেক সময় আমরা যখন পরচর্চা করি, গসিপ করি না আমরা? এখানে কে কে আছে গসিপিং করো না? একজন হাত তুলেছে, দুজন, তিনজন, চারজন, বাচ্চারাই হাত তুলেছে, বড়রা কেউ হাত পছন্দ করি না আর করি নার মধ্যে তফাৎ আছে। আমি অনেক জিনিস পছন্দ করি না, কিন্তু সেগুলো করি। তা তুই হাত তুললে কেন? 100 বার করো, আমার সামনে তো করেছো তুমি। আমি তোমায় যখন জিজ্ঞেস করলাম কি বাবা তুমি এরকম করলে, আমাকে ও করেছে, ওকে সেই বলেছে, সেই করেছে, আর হুড়ু করে তার সম্বন্ধে বিজ্ঞাপন দিয়ে দিলেন। আমি গসিপ বলে ওই রকমই বলছি, মানে আমার অনেকের বিরুদ্ধে আমার কথা আছে, অনেকের অ্যাবসেন্সে আমি তার বিরুদ্ধে প্রসঙ্গে বলি, সেটা বলছি না। ইউ আর গুড, তুমি ভালো, আমাদের বাচ্চার সত্যি অনেকের থেকে ভালো। কিন্তু অনেক সময় আমরা যখন গসিপ করি না, আমাদের যে স্পিরিচুয়াল রিচনেস গুলো থাকে, ঈশ্বরের থেকে যে জিনিসগুলো আমরা লাভ করি, সেগুলো লিক আউট হয়ে যায়, জানো? সেগুলো গলে বেরিয়ে চলে যায়। হিজকিয়ার জীবনে অনেক কিছু ছিল তো, শুধু তার প্রাণকেই ফিরিয়ে দেননি, তাকে তো হাইলি ব্লেসড করেছিলেন। আর সে যখন এক্সপোজ করে দিয়েছে, কি বললো ঈশ্বর? সব নিয়ে চলে, ফাইনালি তার মৃত্যুর পরেই বাবিল রাজ এলো, সবকিছু কাচিয়ে কুচিয়ে নিয়ে চলে গেল। যখন প্রভু আমাদেরকে নির্দেশ করেন, লিডস করেন, আমাদেরকে যখন নেতৃত্ব দেন, তখন অবশ্যই আমরা সাক্ষ্য দেব।
কারণ সেই সাক্ষ্যর উদ্দেশ্য হচ্ছে আমরা অন্যদেরকে সাহায্য করব, দ্য অবজেক্টিভ। আমি যখন বিপদের মধ্যে ছিলাম, হালে পানি পাচ্ছিলাম না, তখন প্রভু আমাকে পথ দেখিয়েছেন। দ্যাট ইজ দ্য টেস্টিমনি। তার মানে তুমি এখন বিপদের মধ্যে আছো, সিক, গো অ্যান্ড সিক লর্ড। যিনি আমাকে পথ দেখাতে পারেন তিনি তোমাকেও পথ দেখাতে পারেন। দ্যাট ইজ দ্য পারপাস অফ টেস্টিমনি। আমার সামনে ঈশ্বর ঐশ্বর্য খুলে দিয়েছেন, আর এই দেখো তিনি আমাকে এগিয়ে দিয়েছেন ইস্কের মতো। পৌলের সামনে যে ঐশ্বর্য খুলে দিয়েছেন ঈশ্বর, তাকে বলছেন তৃতীয় স্বর্গ অব্দি নিয়ে গেছে। আজ অব্দি পৃথিবীতে কোনো মানুষের কাছে পৌলের মতো প্রত্যাদেশ আসেনি। আর এন্টার বাইবেলে কোথাও তুমি তার এক্সপিরিয়েন্স কথা খুঁজতে পারবে না। পৌল অত দূর বলে থেমে গেছেন। তিনি কি কথা শুনেছিলেন আর কি ভিশন ছিল কোনোটাই তিনি বলেননি। বিকজ অফ, কেন বলেননি? কারণ ইট ইজ হিজ ট্রেজার। বুঝতে পারছো কি বলছি আমি? দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়ে পৌল টেস্টিফাই করছেন। এক্ষুনি আমরা পড়লাম দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়। পৌল তো সাক্ষ্য দিচ্ছেন। আবার আসছি সেই জায়গাটা। কোথায় শেষ দিদা? শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কইব। আই উইল স্পিক অ্যাবাউট ইট। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বছর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নিতে হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয় আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নিহিত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মানুষের হৃদয় না। দ্যাট ইজ দ্য টেস্টিমনি। আমি এমন এক ব্যক্তিকে জানি, আসলে নিজের কথা বলছেন, পাছে অন্য কেউ বোস্ট করে। বলে শিষ্যরা বলে, দেখো আমাদের গুরু কি জিনিস, স্কোপই রাখছেন না তিনি। ঈশ্বর এমন এমন ঘটনা একটা মানুষের জীবনে ঘটিয়েছেন। কি টেস্টিমনি দিচ্ছে? ঈশ্বর কিছু ঘটনা একটা মানুষের জীবনে ঘটেছেন, অসম্ভব অকথনীয় কথা বলেছেন, মানে অদ্ভুত ভিশন দিয়ে দেখেছে। আর তাকে শুধু ঈশ্বর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, থার্ড হেভেনে ঈশ্বর থাকে, সেইখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে ভাববাদীদের দর্শনের মধ্যে দিয়ে আজ প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের মধ্যে দিয়ে আমরা তার বিষয়টা কিছুটা জানতে পেরেছি। পৌল জীবিত থাকাকালীন ঈশ্বর তাকে ওই প্লেসে নিয়ে চলে গেছেন। আজ অব্দি কারোর জীবনে সেটা ঘটেনি, অর্থাৎ সেই ব্যক্তি ফিরে এসে আর বলতে পারেনি। আরেকজন সেখানে থাকে, হনকের কথা আমরা জানি, এলির কথা জানি, যাদের ঘূর্ণ বায়ুতে তুলে নেওয়া হয়েছিল। ঈশ্বর তাহলে কোনো একটা স্পেসে রেখেছেন, ফার্স্ট হেভেন, সেকেন্ড হেভেনের মধ্যে কোথায়, থার্ড হেভেনের কথা কেউ জানে না। আজ অব্দি কোনো মানুষ সেখানে যায়নি। যিশু বলছেন পিতাকে কেউ দেখেনি। বুঝতে পারছো? ভালো করে শোনো কথাটা। তার মানে কোনো ব্যক্তিকে যদি এই প্রিভিলেজ দেওয়া হয়, সে তো মানে কি করবে কে জানে, আকাশ ফাটিয়ে ফেলবে। পৌল কি বললো? এমন এক ব্যক্তিকে আমি জানি, দ্যাটস অল। এই অবধি। কি ব্যাপার, কি কথা, কেমন দেখতে, এটাই। যিশু ওল্ড টেস্টামেন্টে দেখবে ভাববাদীদের স্পেসিফিক কিছু দর্শন যখন দিচ্ছেন, কিছু কিছু কথা বলছেন, তিনি মুদ্রাঙ্ক সিল করে দেয়, খুলবে না। দ্যাট শুড নট বি ডিসক্লোজড। কিছু বিষয় আছে তো, হ্যাঁ, প্রত্যেকটা কারণ আছে। ঈশ্বর কার্যকারণ ছাড়া কিছু করেন না। পৌলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, তিনি কোনো কিছুই ডিসক্লোজ করেননি। তিনি শুধু তার অভিজ্ঞতার বিষয়টা ব্যক্ত করেছেন। হি জাস্ট মেনশন হিজ এক্সপিরিয়েন্স। এমন এক ব্যক্তিকে জানি যে এমুক জায়গায় অব্দি গিয়েছিল, সে এই ধরনের কথা শুনেছিল, যেটা বলা যায় না। দ্যাটস অল। অর্থাৎ তিনি পুরো ঘটনাটা বলেননি, অন্যদেরকে বলেননি তিনি কি কথা শুনেছিলেন। এমনকি আজকের দিনে দাঁড়িয়েও থার্ড হেভেনটা কি, তৃতীয় স্বর্গটা কি, সেটা আজও একটা মিস্ট্রি, আজও একটা রহস্য।
আর আজকেও পৃথিবীতে কোনো মানুষ এটা সম্বন্ধে জানে না। নোবডি ইজ দেয়ার, কোনো মানুষ নেই যে এটা সম্বন্ধে জানে। তাই প্রভু আজকের দিনে আমাদেরকে কি বলছেন? ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রিয় ভাই বোনরা, আমাদের সম্পদ কি? হোয়াট ইজ আওয়ার ট্রেজার্স? দেখো, আমাদের সোনা, রূপো, স্পাইসেস, মশলা, বলো তো, মূল্যবান অঞ্জন এবং মূল্যবান জিনিসগুলো কি আমাদের? প্রকাশিত বাক্যে যিশু বলছেন, আমার কাছে কয়েকটা জিনিস ক্রয় করো। তার মধ্যে একটা ছিল অঞ্জন, যেন চোখে দেখতে পাবো। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমরা জানি না কতজন এটা সিরিয়াসলি নিই। আমাদের সোনা বলো, আমাদের রূপো বলো, আমাদের স্পাইসেস বলো, আমাদের মশলা বলো, আমাদের অঞ্জন বলো, আমাদের মূল্যবান জিনিসগুলো আসলে কি? আমাদের অস্ত্রাগারটাই কি? যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করবো, যেটা আমাদেরকে ঈশ্বর দিচ্ছেন, সেগুলো কি? আমাদের মনে রাখতে হবে যে সোনা হলো ঈশ্বর সমস্ত কিছু। ঈশ্বরের বিষয়কে রিপ্রেজেন্ট করা উইথ গোল্ড দিয়ে, খাঁটি সোনা। রূপকে এক্সপ্রেস করা হয় যেটা ক্রুশের মুক্তির সাথে সম্পর্কিত। যীশু খ্রিস্টকে 30টা রৌপ্য খণ্ড দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, ইস্কুরিতে জিতে বিক্রি করেছিল। তাহলে এইগুলো সম্পদ, সোনা, রূপো। সোনা ঈশ্বরের সাথে সম্পর্কিত, রূপো হচ্ছে ক্রুশের সাথে সম্পর্কিত, মশলা হলো আমাদের ক্ষতের সাথে সম্পর্কিত। আমাদের জীবনে অনেক ওনস হয়, আর যিশু তাতে প্রলেপ দেন, জানো কি দিয়ে? স্পাইসেস দিয়ে, মশলা দিয়ে। এগুলো আমরা অর্জন করি, আমাদেরকে দেওয়া হয়, আমাদের ক্ষতের ফল। যত মূল্যবান জিনিসগুলো আছে না, সেগুলো আসলে স্বর্গরাজ্যের সাথে সম্পর্কিত। আমার টাকা, গাড়ি, বাড়িটা কোনো ম্যাটার করে না, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো স্বর্গরাজ্যের সঙ্গে সম্পর্কিত। আর অস্ত্রশস্ত্র হলো প্রভুর কাজ, ঈশ্বরের কাজ, যীশু খ্রিস্টের কাজ, যা আমরা ঈশ্বরের কাছ থেকে এবং প্রভুর কাছ থেকে পেয়েছি। আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর কোনো না কোনো কাজ করেছেন না, যেটা আমরা ঈশ্বরের থেকে পেয়েছি। এগুলো কোনোটাই কোনো মতবাদ নয়, বাইবেলের শিক্ষা নয় বা ধর্মতত্ত্ব নয়। তুমি বাইবেল পড়ে এগুলো অর্জন করতে পারো না, কোনো মেসেজ শুনে এগুলো অর্জন করতে পারোনি, কোনো ধর্ম পালন করে অর্জন করতে পারো। এগুলো নয়। এগুলো কি বলতো? প্রভুর সঙ্গে যখন আমরা সহভাগিতা করি না, ইন্ডিভিজুয়ালি প্রভুর সঙ্গে যখন সহভাগিতা করি, তার সাথে যোগাযোগ করি, এবং তার দ্বারা, আমাদের ভেতরে যে তিনি আছেন, তার দ্বারা আমার আচরণটা পরিচালিত হয়, অর্থাৎ তার দ্বারা আমরা আচরণ করি, তখন আমরা এই চলার পথে অনেক কিছু রিসিভ করি, গ্রহণ করি। বোঝো কি বলছি? তোমার মধ্যে ঈশ্বর একটা ঘটনা ঘটিয়েছেন, চলার পথে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছো, তোমার জীবনে একটা স্পেসিফিক জিনিস ঈশ্বর ডিল করলেন, টের পাও না? এইগুলো হচ্ছে আমাদের লাভ, এইগুলো হচ্ছে আমাদের ট্রেজার। এগুলোকে আলগাভাবে নিও না, এইগুলোর সম্পর্কে কোনো লাইট লুজ টক করো না, আলগাভাবে কথা বলো না। এর মানে এই নয় যে আমরা টেস্টিফাই করবো না, আমরা সাক্ষ্য দেবো না, কিন্তু আমাদের বুঝতে হবে অনেক অভিজ্ঞতা না লুকিয়ে রাখতে হবে, অনেক এক্সপিরিয়েন্স তোমার পার্সোনাল লুকিয়ে রাখতে হবে। তাই ভাই বোনদের বলছি, খ্রিস্টান জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি 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 ইম্পর্টেন্ট থিং ইন খ্রিস্টান লাইফ। অনেক আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স লুকিয়ে রাখা দরকার, এবং আদতেই প্রকাশ করা উচিত নয়। এক্সপিরিয়েন্সের কথা বলছি। আচ্ছা, প্রভু যিশুর ক্ষেত্রে দেখো, তিনি মাঝে মাঝে সাক্ষ্য দিতেন। যিশু দিতেন, যিশু ঈশ্বরের বিষয়ে টেস্টিফাই করতেন না, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, বলতেন। আচ্ছা, যিশু কি টকেটিভ ছিলেন? কোথাও বাইবেলে দেখেছো যিশু খুব কথা বলতে ভালোবাসতেন? সাক্ষ্য দেওয়া এক জিনিস, আর কথা বলা এক জিনিস। অনেকে দেখবে সাক্ষ্য দিতে এসে অনেক কথা বলে। অ্যাকচুয়াল সাক্ষ্য কি? আমি সাক্ষ্য দিচ্ছি যেটা অন্যের উপকারে লাগবে, আরেকটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যেটার মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হয়। মাঝখানে অন্য কিছু আছে কি? থাকার কথা কি? কিন্তু এক একজনের সাক্ষ্য শুনবে তুমি, খুব কষ্ট করে, সেখানে তুমি ঈশ্বরকে খুঁজে পাবে না।
বা সেটা শুনে আদৌ কারোর কোনো উপকার হবে না। তাহলে অ্যাকচুয়ালি কি বলছে? প্রভু অসুস্থদের সুস্থ করতেন। বাইবেলে তুমি যদি দেখো না, বিশেষ করে মার্কের সুসমাচারে যদি দেখো, বহুবার যিশু এই ঘটনা দেখে কাউকে সুস্থ করা যিশু পরে যিশু বলতেন, কাউকে বলো না। হ্যাঁ, আরে কেন? ইটস ইউর ট্রেজার। তুমি প্রভুর থেকে একটা কিছু লাভ করেছো, ডোন্ট ডিসক্লোজ ইট টু এনিওয়ান। এটা অন্য বিষয়। আবার স্পেসিফিকলি দেখো, তুমি সুসমাচারে দেখতে পাবে প্রভু স্পেসিফাই করে দিচ্ছেন, গাদারিত দেশটাকে সুস্থ করেছেন, তাকে কি বলেছিলেন? যাও তোমার পিতামাতা এবং তোমার আত্মীয় স্বজনদের গিয়ে বলো ঈশ্বর তোমার জন্য কি করেছেন। তোমার বাড়িতে যাও, তোমার নিজের লোকদের কাছে যাও এবং প্রভু তোমার জন্য কি মহান কাজ করেছেন, তোমার প্রতি কেমন দয়া করেছেন সেটা তাদের কাছে ব্যক্ত করো। তাহলে কোনটা টেস্টিফাই করার জিনিস হয়েছে? কত সূক্ষ্মভাবে প্রভুর সাথে চললে তুমি এই জিনিসটা, তোমার সঙ্গে প্রভু হচ্ছে তোমার হাজবেন্ড, তোমার লর্ড, তোমার প্রভু, তার সঙ্গে তোমার পার্সোনাল রিলেশন। তোমার স্বামী তোমায় প্রচন্ড ভালোবাসে আর তিনি তোমায় ভালোবেসে এমন একটা কিছু তোমায় গিফট করেছেন, তুমি সেটা রাষ্ট্র করো কারোর কাছে? করো না তো। একটা ভালো শাড়ি দিয়েছি, গয়না দিয়েছি, তুমি অনেককে বলে বেড়াও, কিন্তু এমন কিছু কথা তিনি তোমার মনে, এমন কিছু জিনিস দিয়েছে যেটা শুধু তোমার আর তার মধ্যে আছে, তুমি কে বলো নাকি সেগুলো কাউকে? নাকি ঢাক পাঠাতে থাকো, সব বলে গেল সব। ঠিক ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। প্রভু আমাদের জন্য যে মহৎ মহৎ কাজ করেছেন সেটা আমরা বলতে পারি, কিন্তু বাইরে এই বিষয়গুলোকে নিউজ হিসাবে প্রকাশ করা উচিত না। নিউজ, সংবাদ। আজকাল টিভি চ্যানেলে খবরগুলো দেখি না, মনে হচ্ছে যেন মারামারি করছে না ঝগড়া করছে। যে সংবাদ প্রচার করছে তারই এমন, সে মানে চিৎকার করে বলছে, মানে সে ডিমান্ড করছে সেই জাস্টিস, সেই সবকিছু। আমি খালি ভাবি এটা কি হচ্ছে? যখন আমরা এই বিষয়গুলোকে সংবাদ হিসেবে বাইরে প্রকাশ করি না, সেটা প্রমাণ করে দেয় আমাদের কোনো রুট নেই, আমাদের কোনো শিকড়ই নেই, আমরা রুটলেস। শিকড়হীন হওয়া মানে ট্রেজার ছাড়া থাকা, গুপ্তধন ছাড়া থাকা। প্রভু কেন বলছি, সেই দিনে যখন তিনি প্রকাশ করবেন, তার সঙ্গে প্রত্যেকের ব্যক্তিগত রিলেশনটা কি সেদিন তো প্রকাশ করবেন তিনি, সেই দিনে অব্দি অপেক্ষা করা যাচ্ছে না। তুমি একটা ব্যক্তিকে জানো সে এমন কিছুর মধ্যে গণ্য নয়, আর সে তার এই গুপ্তধনটা বুকের মধ্যে আটকে রেখেছে, সে অপেক্ষা করে আছে সেই দিনকে প্রভু সকলের সামনে সেটা উন্মোচন করবেন। মনে পড়ে সেই দৃশ্যটার কথা? প্রভু উত্তর দিচ্ছেন বিবাহ বাড়িতে গিয়ে কে কিরম আসনে বসে, তোমার কিছুর মধ্যে গণ্য করে না কেউ, তোমার একটা ক্ষুদ্র আসনে বসে আছে। আর সেই দিনকে প্রভু এসে বলে, আরে তোমায় খুঁজে বেড়াচ্ছি, তুমি কি করছো, ওঠো ওঠো। কাঁধে হাত দিয়ে তোমায় টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আর যারা হাই ফাই লেভেলে বিলং করতো এতদিন, প্রভু তাদের পাশ দিয়ে তোমায় কাঁধে হাত দিয়ে নিয়ে 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 ওপর দিকটা যাচ্ছেন। তিনি যেখানে বসেন তার পাশে চেয়ারটা তোমায় বসাবেন বলে। আজ অব্দি কেউ সেটা কোনোদিন জানতেই পারেনি তোমার সঙ্গে প্রভুর এই রিলেশন আছে। কিরকম লাগবে বিষয়টা? নাকি তোমার সঙ্গে প্রভু কবে একটি তোমাকে বলেছিল কি কেমন আছো, আর তুমি সেটা ঢাক বানাতে শুরু করেছো? ভালো করে বুঝতে হবে, শিকড়হীন হওয়া মানে গুপ্তধন ছাড়া থাকা। এটা কোনো লুকোনো জীবন বা লুকোনো অভিজ্ঞতা বাদ দিয়ে হতে হবে। আমাদের কিছু অভিজ্ঞতা, কিছু এক্সপিরিয়েন্স ঢেকে রাখাটা জরুরি। সবকিছু এক্সপোজ করে দেওয়া মানে কি জানো? সবকিছু হারানো। হিস্কের কথাটা মনে রাখো, আমরা যখন সবকিছু এক্সপোজ করি, বেসিক্যালি আমরা সবকিছু লুজ করে দিই। কি বলছেন ঈশ্বর? কিছু বলছেন? প্রভুকে ধন্যবাদ দিই। আমি জানি না আজকে এই বিষয়টা কার জন্য, কাদের জন্য, কেন প্রভু এই বিষয়টা বললেন। এটা আউট অফ দ্য ট্র্যাক একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। মানে আমি তো বাইবেল স্টাডি করি, যখন করি একটা বিষয় আমার সামনে উপস্থিত থাকে যে আমরা এইভাবে এগোবো, সেইভাবেই চলছে। এই সপ্তাহে এসে হঠাৎ ব্রেকডাউন হয়ে গেল, সব কিছু বাদ হয়ে গেল। হঠাৎ একটা বিষয় আসে গেল। পৌলের বিষয়টা বহুবার পড়েছি, বহুবার জেনেছি, কিন্তু সেটা যে হিস্ট্রির বিষয়ের সঙ্গে এইভাবে রিলেট হতে পারে কোনোদিন বুঝতে পারিনি। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি বোঝালেন। আমাদের অনেক জিনিস আমরা যখন প্রভুর সাথে চলি না,
আমরা কালেক্ট করি, চলতে চলতে আমরা কিছু জিনিস লাভ করি, যেটা লাভ করছি সেটা তোমার ট্রেজার, ডোন্ট এক্সপোজ ইট। তাহলে সাক্ষ্য কি বুঝতে পেরেছি? হোয়াট ইজ টেস্টিমনি? সাক্ষ্য সেটাই যেটা আমার ঈশ্বরকে গৌরবান্বিত করবে আর যেটা অন্যকে উপকার করবে। বাবু ধন্যবাদ। আর বাবিল মানে যতটা সম্ভব দুষ্ট। কি বাবিল? বাবিল বাবিল তো দুষ্ট তো। বাবিল দেশের কথা এখানে বলছে। হ্যাঁ, সব দুষ্টতার মূল যেখানে বাস করে। তার মানে কি আমরা যদি কোনো বিশেষ কিছু ঈশ্বরের থেকে পাওয়া জিনিস যদি এক্সপোজ করি, আমি বলতাম বিষয়টা আমি দেখেছি, তার মানে কি আরেকজন থাকবে। আমি ভাবতাম কেন হচ্ছে মন্ডলী ভাতাদের মধ্যে কোনো বিষয় না, কোনো কিছুরই কিছু না, আরেকজন থার্ড পার্সন সে যখন ওই জায়গাটা জেনে যাচ্ছে তখন ওখান দিয়ে খেলা করছে। কেন আমার তো দুর্বলতা আছে, আমি তো পারফেক্ট নই। এবার দুর্বল জায়গাগুলো দিয়ে গিয়ে যে তুমি ওকে কি করে এটা করো, তো এই ব্যাপারে ফেল। কিন্তু ঈশ্বর কিন্তু তৈরি করছিল জায়গাটাকে দিয়ে, সুন্দর করে তৈরি করছিল যে না এই দুর্বলতা আমি ডাকছি। মাঝে একজন থার্ড পার্সন বাবিল, মানে এটা পুরো আমার গায়ে কাটা দিচ্ছে। এটাও ভীষণ প্রশ্ন হচ্ছে কেন, মানে এমন কিছু বিশেষ ব্যাপার যেগুলো আমি অনেকদিন ধরে বন্ধ করে দিচ্ছি, মানে কিছুতেই পড়া যাচ্ছে না। মানে কিছু একটু প্রথম দিকে আমি তো যেটা বলতাম দেখতাম পুরো নষ্ট করে, মানে একদম শেষ হয়ে যেত জিনিসটা। কেন হবে কেন হবে, আমি অনেকবার বলেছি, ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বলছে না তুমি গুপ্ত রাখো, কোনো দরকার নেই, তুমি কিসের জন্য বলছো, কিসের জন্য, কোন এক্সপিরিয়েন্স। তারপর আমার না আসলে আমি ঠিকমতো কথা বলতে পারি না বলে হতে পারে। আজকে কি সুন্দর বুঝিয়ে দিল যে ওখানে বাবিল বসে থাকে, আর বাবিল কি করলো যখন সুযোগটা পেলো, ও যখন 5টা জিনিস দিচ্ছে, ও ভাবছে তুমি 5টা কি দিচ্ছ, ঈশ্বর আমাকে এত দিয়েছে, ওটাই বলতে চেয়েছিল। তুমি আবার 5টা জিনিস নিয়ে আমাকে 5 টাকার মিষ্টি নিয়ে দেখাতে যাচ্ছ, আমার বাড়িতে দেখো ফ্রি স্কুলে এত এত মিষ্টি রয়েছে, ওটাই ও দেখাতে গেছে বেশ বড় করে, ঈশ্বর তো আমাকে এত এত দিয়েছে। হাটের মধ্যে কিছুই ছিল না, কিন্তু সে দেখাচ্ছে এটা হাটে তোমার নয়, তোমার মূর্খতা ওটা দেখিয়ে দিল না। মানে রুট যদি না থাকে, অবজেক্টিভ হচ্ছে রুটলেস। এখানে কেন বললো যে হিসকিও, সে সময় যীশু খ্রিস্ট ছিল না, সে সময় ক্রুশও ছিল না, ক্রুশের ডিলিংস এর মধ্যে দিয়ে নেওয়া যাবে। আমি যখন বোস্ট করতে যাচ্ছি, পৌল বলছেন, পৌল আজকে এইটুকু শুধু পড়লাম, বাকিটা তুমি যদি পড়ো দ্বিতীয় গ্রন্থে 12 অধ্যায় বারবার দেখবে। এরপরেই পৌল বলছেন এই বোস্ট করার বিষয়ে, তাকে সেই ব্যক্তিকে ওই জায়গা অব্দি নিয়ে গেছেন, পাছে আমি বোস্ট করি তাই আমার মাংসে একটা কণ্টক দত্ত হয়েছে। এই রেফারেন্সে বল ওই কথাটা বলছে। সুতরাং এর গুরুত্বটা যে কি অসীম, তার মানে অ্যাকচুয়ালি তিনি চেয়েছেন প্রভু আমি যেন অলওয়েজ তোমার কাছে এবং মানুষের কাছে, তোমার কাছে এবং মানুষ উভয়ের কাছে হাম্বল থাকতে পারি। তার স্টেটমেন্ট, তার লেটার গুলো পড়ে দেখবে, আমার জীবনটা নিয়ে তোমরা গর্ব করছো, আনন্দের বিষয়, কিন্তু আমি এই জীবনে আমি সমস্ত ক্লেশের সমস্ত ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অনেকের চোখে মনে হয় মূর্খতা, আমি কেন এগুলো করছি, আমার তো প্রাপ্য। ইভেন সেই সময় অ্যাপোস্টলদের জীবন চলতো কি করে, ঈশ্বরের বিধান অনুসারে লোকেরা যে উপহারগুলো ঈশ্বরের সামনে আনতো, অর্থাৎ মূল যে দশমাংশ, এমনি একটা উপহার তো আসেই, বলছে তোমরা উপহার নিয়ে এসো, সমস্ত দ্রব্যে দশমাংশ যেন আমার গৃহে খাদ্য থাকে। এই খাদ্য মানে তার যাজকদের তো কোনো অধিকার দেননি ঈশ্বর, কি দিয়েছেন, আমি তাদের অধিকার, আমার যা সবই তাদের। নতুন নিয়মে এসে আমরা দেখছি এই বিষয়টা, সমস্ত সিস্টেমে বাকি প্রেরিত সবকিছু তাদের সমস্ত চলতোই ওই ভান্ডার থেকে। মানে লোকেরা ঈশ্বরের কাছে যেটা উপহারটা যেটা আনতো, সেই অফারিংটাই ওদের প্রাপ্য, সেটাও চলতো। এইখানে পৌল এক্সেপশন, আর পৌল বলছে আমি কোনোদিনই হাত দিইনি। এটাই কি আমার অপরাধ? দেখো চিঠিগুলো পড়ে দেখবেন, অনেকে বলছি এটাই কি আমার অপরাধ? আমার 2 হাত কন্টিনিউয়াসলি পরিশ্রম করেছে যেন নিজের এবং আমার সঙ্গে যারা আছে আমার তাদেরটাও যেন আমি প্রোভাইড করি, যেন মন্ডলীকে ভারগ্রস্ত না করি। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। যাই বলছি না, যার হিডেন এই রিসোর্স, যার শিকড় এত গভীরে পোতা, সেই বাইবেলের অন্যতম এক চরিত্র কেন হবে না? প্রভু ধন্যবাদ দিই, প্রার্থনা করি। মঙ্গলবার প্রভু তোমার ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। আরো একবার তুমি সুযোগ করে দিলে প্রভু। হ্যাঁ প্রভু, আজকে জুন মাসের 15 তারিখ, বছরের 6ষ্ঠ মাস প্রভু, তারও অর্ধেকটা শেষ হয়ে গেল, 2025। শিষ্যরা তখন জিজ্ঞেস করেছিল তোমাকে, তোমার দ্বিতীয় আগমনের চিহ্ন কি হবে প্রভু, কোন সময় তুমি আসবে? যিহুদিরাও জিজ্ঞেস করেছিল, তুমি তাদের কোনো টাইম দিতে পারো, বলেছিলে এটা পিতার হাতে আছে, কিন্তু তুমি তাদের একটা সিমটম বলেছিলে, বলছি ডুমুর গাছ যখন পল্লবিত হবে। আরো কিছু কিছু চিহ্নের কথা বলেছিলে, যুদ্ধের জনরব, দিকে দিকে ডিজাস্টার। প্রভু আজকে পৃথিবীর দিকে যদি আমরা ভালো করে তাকাই আর তোমার প্রফেসি গুলোকে যদি দেখি, তাহলে আমরা 2 2 4 করতে আমাদের কোনো অসুবিধা হবে না প্রভু।
তোমার দ্বিতীয় আগমন সত্যি সত্যি সন্নিকট। মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। সারা পৃথিবীর কাছে তোমার এই বার্তা প্রচারিত হচ্ছে প্রভু। আর যারা অলরেডি মন ফিরিয়ে এসছে প্রভু, তাদেরকেও তুমি আবার আরো একবার চেতনা দিচ্ছ, বলছো মন ফেরাও, প্রকৃতই মন ফেরাও। আমরা যেভাবে চলছি, বিশেষ করে তোমার সন্তানেরা প্রভু, তোমার ডিমান্ড থেকে আমরা অনেকটাই দূরে আছি প্রভু। বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে তুমি আমাদের শেখাচ্ছ প্রভু, তোমার কিংডম, তোমার রাজ্যের জন্য তুমি যে বিধি এবং ব্যবস্থা রেখেছো, যে রাজ্য তুমি স্থাপন করবে, যেটা ম্যানিফেস্টেডেড রাজ্য হবে, তোমার 1000 বছর ধরে তুমি যার উপর থাকবে, সেই রাজ্যের বাসিন্দা তারাই হতে পারবে যারা এই টেস্টগুলো ওভারকাম করে গেছে প্রভু। তাদের ক্যারেক্টার কিরকম হবে, তাদের বৈশিষ্ট্য কি থাকবে, তুমি তোমার সংবিধানের মধ্যে দিয়ে বলেছো। আমরা দেখেছি প্রভু, আমাদের দ্বারা সেটা কখনোই সম্ভব নয় যদি না আমরা যোহনের লিখিত সুসমাচার, সেই জীবন দ্বারা পরিচালিত, সেই জীবনকে আমাদের জীবন হিসেবে গ্রহণ করে আমাদের জীবনটাকে বাদ দিয়ে ওই জীবনটাকে অপারেট করে চলি। তাই প্রভু তোমায় ধন্যবাদ যে আরো একবার তুমি আমাদেরকে ইকুইপ করলে, বলবো প্রভু, তুমি আমাদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন সব করে চলেছো প্রভু। আজকে একটা নিগুড় তত্ত্ব তুমি আমাদের জানালে প্রভু, বিশেষ করে আমি উপকৃত হলাম। আমি জানি না কতজনের জীবনে এটা কাজে লেগেছে, তবে বিশ্বাস করি প্রভু কেউ না কেউ এইটার অপেক্ষায় ছিল প্রভু। কাউকে না কাউকে তুমি এটার মধ্যে দিয়ে ছুতে চেয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ করি। এখন উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রস্তুত করো তোমার দ্বিতীয় আগমনের জন্য, যেন সুচারু রূপে আমরা গঠিত হয়ে তোমারই জন্য অপেক্ষা করতে করতে ন্যায়সঙ্গত পথে চলে তোমার গৌরব করতে পারি। সমস্ত গৌরব মহিমা তোমারই হোক, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।